মন মানসিকতা ভালো করতে হবে। তো এরকম কথা বলবেন না যে তুই আমার সাথে পারিস, আমার ভাগ অনেক বড়, এগুলো আমি বলবেন না, কোনো দরকার না। এটা কুরবানি নয়, এটা হচ্ছে ব্যবসা, এটা অহংকারী বোধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অহংকার শুধুমাত্র আমারই সাজে। বলছেন তুমি যদি একটা পোশাকও কিনো, কখনো বলবে না যে আমার পোশাকের দাম 5,000 টাকা, কোনোদিন বলবেন না, কোনোদিন না। কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই দাম কত নিয়েছে, তাকে পার্সোনালভাবে বলতে পারেন, কখনো বলবেন না আমার পোশাকের দাম 10,000, 20,000, 1,00,000 টাকা। আল্লাহ বলছেন এইসব অহংকারের 5 পয়সাও আমার কাছে দাম নেই। বলছে অহংকার শুধুমাত্র আমার সাজে। যে তুমি যে এত অহংকার করছো, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না, জমিন ফেড়ে ঢুকতে পারবে, এসব আমার কাছে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অহংকার শুধু আমার, আর অহংকার আমার চাদর, আর আত্ম অহংকার আমার লুঙ্গি, এটা আল্লাহ বলছেন। তাহলে এসবের কোনো দাম নাই। তাই কুরবানির ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এই বিষয়গুলো, যে শর্তগুলো আমি বললাম। বন্টন, কুরবানির গোশত যদি আপনার কাছে সে যেই ধর্মেরই হোক, কথাকে বুঝবেন, আসে খেতে যদি চায় তাকে দেবেন, কথা বুঝেন। খেয়াল করবেন যাতে বিক্রি করতে না পারে। আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর আগে কিন্তু ব্যবসায়িক ছিল না। এখন দেখবেন বিভিন্ন ধরনের সাঁতাল, ধাঙ্গড়, মেথর আসে কিন্তু আমাদের এলাকাতে। আসার পর ওরা খাবারের নাম করে ওই জিনিসগুলো নিয়ে রাজশাহী যে ভদ্রা আছে ওখানে বিক্রি করে। তো এই ব্যবসায়িকদেরকে দেবেন না। আমার কথা শুনেন, কথাটা বুঝবেন। যদি সে বিক্রি করে আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকে, এতটুকু গোশত তাকে দেবেন না। কুরবানির গোশত বিক্রি করাই নিষেধ, হারাম স্পষ্ট। আপনার কাছে যদি খ্রিস্টানও আসে, যদি বলে যে আমি খাবো, খ্রিস্টানেরা সবচেয়ে বেশি গরুর গোশত খায় আর ইহুদিরা খায়, আমাদের চাইতে বেশি, আমরা তো পাই না। সবচেয়ে বেশি বেশি গরুর গোশত খায় ইহুদি এবং খ্রিস্টানেরা। তারপর হচ্ছে বৌদ্ধরা, এরা প্রচুর পরিমাণে গোশত খায়। যদি খেতে চায়, অভাবী থাকে, যেহেতু আমাদের আশেপাশে এরকম সাঁওতাল যাকে বলা হয়, আমি এটা গ্রামের ভাষাতে বলছি, জাতি না, যে সাঁওতাল, মারমা থাকে, গারো থাকে, যদি এরকম থাকে যে বাবা আমি খাবো, তাহলে অবশ্যই তাকে আপনি দেবেন। কিন্তু খেয়াল করবেন, যদি ব্যবসা করার জন্য এসে গোশতগুলো নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বিক্রি করে, এদেরকে কোশ্চিন কালেও দেবেন না, কোনোদিন দেবেন না, এটা নিষেধ করা আছে। এবার দেখুন, সংরক্ষণ করা। এক জিলহজ থেকে আরেক জিলহজ পর্যন্ত সংরক্ষণ করুন, কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম এর আগেও যে তবু যদি অভাবী লোকের সংখ্যা বেড়ে যায়, তবে 3 দিনের বেশি রাখতে পারবেন না। এটা হচ্ছে স্পষ্টভাবে প্রমাণ যে অভাবী লোকের সংখ্যা যদি বেড়ে যায় মহল্লাতে, তাহলে 3 দিনের বেশি কখনো আপনি গোশত রাখবেন না। আর যদি অভাবী লোকের সংখ্যা না থাকে, এক জিলহজ থেকে আরেক জিলহজ পর্যন্ত রাখতে পারবেন। কেউ একথা বলবেন না যে আমি কুরবানি এত বড় দিয়েছি মানুষকে দেওয়ার জন্যে, তাহলে তার কুরবানি হবে না, কোনোদিনও হবে না। ও তাহলে ও মানে সাধারণভাবে একজন গরুর গোশত কিনে যা খায়, ও তার জন্য তাই হবে, এটা কুরবানি বলে গণ্য হবে না, যেটা ইসলাম সমর্থন দেয় না। জানিসেন কুরবানির গোশত বিক্রি করা স্পষ্টভাবে নিষেধ। তবে চামড়া বিক্রি করে শরীয়তের নির্দেশিত সাদকার খাতে ব্যয় করতে হবে। আপনারা জানেন যে কুরবানির পশুর চামড়া সাদকার যে খাতগুলো আছে, যে এই পর্যায়ে তোমরা সাদকার খাতে দিয়ে দিবে, এটা দেবেন। মনে রাখবেন যে পেশাদার ভিক্ষুক আছে, এগুলো বিক্রি করে, খাওয়ার কথা বলে। যদি সে খাওয়ার কথা বলে বিক্রি করে, এটা মনে রাখবেন যে আল্লাহর ন্যায় বিচারের দিন কিন্তু তারা ছাড় পাবে না। আল্লাহর ন্যায় বিচারের দিন সে কিন্তু ছাড় পাবে না। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি যে আয়াতটা বারবার বলছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো আমল করবে, কাজ করবে, তাও সে পাবে দেখতে সেদিন। যে ব্যক্তি বিন্দু পরিমাণ মন্দ বা বদ আমল করবে, কিয়ামতের দিন সেটাও দেখতে পাবে। এবার দেখুন যে কোরবানির পশু জবেহ, কোটা বাসা, কোরবানির গোশত বা চামড়া বিক্রি হতে মজুরি দেওয়া যাবে না। যদি কোনো মনে করেন যে কষায় আছে, কথাটা বুঝেন, এলাকার যদি নেই যে কোরবানির পশু জবেহ, কোটা বাসা, কোরবানির গোশত বা চামড়া বিক্রি হতে মজুরি দেওয়া যাবে না।
সাহাবীগণ নিজ পকেট হতে মজুরি দিয়েছেন, মানে যদি আপনারা থাকে কাউকে নেন তাহলে আপনাদের নিজস্ব টাকা দিয়ে তাকে ওই লেবারের দামটা দিয়ে দেবেন, এটা বলছে। তবে উক্ত ব্যক্তি যদি দরিদ্র হয়, মনে করেন যাকে আপনি নিয়েছেন খুবই দরিদ্র, তবে হাদিয়া স্বরূপ দিলে দোষের কিছু নাই, যে তাকে আপনার ওখান থেকে ঘুষ দিবেন, যে খুবই অভাবী লোক, আসলে সচরাচর এরকম থাকে না, তাকে আপনারা দেবেন, এর দোষের কিছু নাই। এবার দেখুন সুন্নাহ, যে ঈদুল ফিতরের দিন যেমন বেজোড় খেজুর খেয়ে বের হওয়া সুন্নাত, এটা আপনারা জানেন। তো ঈদুল আজহার দিনে কুরবানির গোশত দ্বারা, তবে বাইহাকির মধ্যে একটা হাদিস আসছিল যে কলিজা দ্বারা বলা হয়েছে যে ইফতার করতে, এটা কিন্তু জয়ীফ হাদিস, মানে দুর্বল নাই এমন, এটা দুর্বল। তবে কুরবানির পরে যদি আপনি এক টুকরা গোশত পারেন বা যতটুকু পারেন এসে ওটা দ্বারা আপনি খেতে পারেন, এটা পারা যায়। তবে যে কলিজা দ্বারা বলা হয়েছে এটা কিন্তু জয়ীফ নাই এমন আছে, তবে হাদিসটা নিতান্তই দুর্বল। অন্যান্য বের কুরবানির মাসাইল সম্পর্কে কি, নির্দিষ্ট পশুকে কুরবানি দেওয়ার জন্য যদি নির্দিষ্ট করেন তাহলে তার বদলে অন্য পশু কুরবানি দেওয়া যাবে না। মনে করেন যে আপনার একটা গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, যেদিন হয়েছে বা অসুখ বিসুখ তো হয় না, হতেই পারে। যদি বলেন যে এটা আমি কুরবানির জন্য মান্যত করলাম বা কুরবানি দেবে ইরাদা আমি রেখেছি, তাহলে ওটাই আপনাকে কুরবানি দিতে হবে। মনে হয় বুঝেন নেওয়ার কথা, মানে যেটা আপনি মনে মনে নিয়াত করেছেন ওটাকে আপনাকে কুরবানি দিতে হবে। যদি বড় হয়ে দেখেন যে ওর হৃষ্টপুষ্ট গ্রস্ত হয়েছে, না এটা বিক্রি করে অন্যটা দেবো, তাহলে চলবে না, আপনার 2 নাম্বারই হয়ে গেল। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে আমি এটা কুরবানি দিব আল্লাহ রাব্বুল আলামিন যদি একে বাঁচিয়ে রাখে, তাহলে ওটাই আপনাকে দিতে হবে। কুরবানির জন্য নির্দিষ্ট গাভীন গরু বা বকরির যদি কুরবানির পূর্বেই বাচ্চা প্রসব করে, আগে হতো এখন হয় না, যদি করে, অন্যান্য এলাকাতে কিন্তু থাকে না, থাকতেই পারে। তো হচ্ছে কুরবানির জন্য নির্দিষ্ট একটা গাভীন গরু মনে করেন বুঝতে পারেননি, বা গাভীন ছাগি আপনি নির্দিষ্ট করেছেন, তো কুরবানির আগের দিন যদি বাচ্চা হয়ে যায় তখন কী করবেন? তবে ওই কুরবানির দিনগুলোর মধ্যেই ওই বাচ্চাগুলোকে কুরবানি করে দিতে হবে, এটা ইসলামের তরিকা। এখন যদি বলেন যে ছোট বাচ্চা, কেমন কথা, কুরবানি করব, ওকে কুরবানি করে মাটি দিতে হবে, এটা নিয়ম। বাচ্চা হওয়ার গর্ভবতী বা ছাগলের দুধ কুরবানির আগ পর্যন্ত মালিক কিন্তু পান করতে পারে, যে মালিক সে পান করতে পারবে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ওই দুধগুলো সাদাকা করে দেওয়াই ভালো। কথা মনে হয় আমার বুঝেননি। মনে করেন যে বাচ্চা হয়েছে 4-5 দিন আগে, যেটা কুরবানির জন্য আপনি নিয়াত করেছিলেন, ও তো বাচ্চাকে আপনি ঈদের মধ্যে কুরবানি করবেন, কিন্তু আগে যে দুধগুলান পাবেন, যে কেউ বলছেন যে ওই দুধ মালিক পান করতেও পারেন। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওই দুধ সাদাকা করে দেওয়াই ভালো, এটা তার মত। যদি কুরবানি পশু আপনি কিনেছেন, ওই পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, হতেই পারে হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তবে তার পরিবর্তে কুরবানি জরুরি নয়। একটা মানুষ তো অনেক বড় টাকা দিয়ে কুরবানি করে, এর মধ্যে মনে করেন যে পশুটা হারিয়ে গেল, তো তার জন্য বলছে কুরবানি জরুরি নয়। তার যদি সামর্থ্য থাকে দিবে, আবার যদি চুরি হয়েও যায় তবে তার জন্য কুরবানি জরুরি নয়। পরে যদি ওই পশু পাওয়া যায়, পরবর্তীতে কুরবানি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে, তবে আল্লাহর রাস্তায় ওটা জবে করে দিতে হবে। বুঝেননি মনে হয় আমার কথা? পাওয়া গেলে ওটা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে কুরবানি করতে হবে বা জবেও করতে হবে। এবার দেখুন যে কুরবানির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে তাকবীর প্রসঙ্গে চাঁদ ওঠার পর থেকে তাকবীর দেবেন এবং কুরবানি পর্যন্ত দেওয়া যায়। এবার ঈদের নামাজের সময়কালটা একটু শুনুন, হাদিস এবং কোরআন দ্বারা কি বলা হয়েছে। যে ঈদুল ফিতরের দিনে আপনারা জানেন যে 2 নেজা পরিমাণ হলে সালাত আদায় করতে হয়। এটা ঈদুল ফিতরের কথা বলছি, যেটা আপনারা পড়ে আসলেন 2 মাস আগে। তো 1 নেজার সমান কিন্তু 3 মিটার বা 6.5 হাত হলে নামাজটা আদায় করা যায় ঈদুল ফিতরের দিনে। কিন্তু ঈদুল আজহার দিনে সূর্যোদয়ের পরপরই যত সম্ভব দ্রুত করা উত্তম। মহিলাদের ঈদগাহের সালাত সম্পর্কে এর আগেও বারবার বলেছি যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটা অনেকে আপনারা এখন জানেন, প্রসিদ্ধ, যে ঈদের সালাতে সকলকে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করজোরভাবে বলেছেন। ঈদের সালাতে
আর জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যদি মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দেবে না, যদি যেতে চায় তাদেরকে বাধা দেবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার জন্যে। আর বলছেন যে ঈদের সালাতের জন্য আমি জোর তাগিদ দিই তারা অবশ্যই যাতে ঈদগাহের ময়দানে সালাতে হাজির হয়। আর যদি ঋতুবতী মহিলা হয়, যেটা আপনারা বুঝেন একদম টোটালি বাংলা ভাষায় যদি মাসিক প্রাপ্ত মহিলা হয়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যাতে ঈদের সালাতে এসে এক জায়গাতে বসে থাকবে, ইমামের খুতবা শুনবে, দুয়াতে শামিল হবে, সে সালাত আদায় করবে না। এটাই স্পষ্ট। ঈদের দিনের এবার শুনুন করণীয়টা কী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন সর্বোত্তম পোশাক পরিধান করতে বলেছেন। উত্তম পোশাক, যার নতুন পোশাক আছে সে পরবে, যার নেই সে সর্বোত্তম পোশাক পরিধান করবে, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবং স্ত্রী কন্যাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে যেতেন। বুঝেননি বোধহয় আমার কথা? স্ত্রী কন্যা সহ ঈদগাহের ময়দানে যেতেন। ঈদের দিনে সকালে মেসওয়াক করে অজু গোসল এবং সুগন্ধি মেখে উত্তম পোশাকে ঈদগাহের উদ্দেশ্যে তাকবীর দিয়ে রওনা হওয়া হলো মুস্তাহাব, এটা করবেন। জামাত ছুটে গেলে একাকী বা জামাত সহকারে ঈদের তাকবীর সহ 2 রাকাত সালাত পড়ে নেবে। যদি কারো জামাত ছুটে যায় সেম একইভাবে তাকবীর দিয়ে তাকবীরের তাহরিমা সহ তারা ওই 7-5-12 তাকবীরের সালাতটা আদায় করে নেবে, এটা কোনো সমস্যা নেই। ঈদুল আজহার দিনের উত্তম কাজ কি জানেন? এই দিনে গুরুত্বপূর্ণ কাজ হলো কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো কুরবানি করা। আর আপনাদেরকে আবারও বলছি, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনটা যেই দিন হাজিরা মাঠে আরাফার ময়দানে অবস্থান করেন, ওই দিন যদি আপনি 2 মিনিটও কেন 1 মিনিটও থাকেন তারপর আপনার হজ হবে। হজ হওয়ার মূল জায়গা হচ্ছে আরাফার ময়দান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে যে কত মানুষকে ক্ষমা করেন আপনি চিন্তা করতে পারবেন না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি আরাফার দিনের একটা সিয়াম রাখলো তারা বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ-সময়ের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে এই আরাফার দিনের সিয়ামটা আমরা যদি সুস্থ থাকি তাহলে রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিবস এবং রজনী সৃষ্টি করেছেন, দিন এবং রাত, তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসও সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। আর রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলো হলো লাইলাতুল কদরের শেষ দশক। শেষ দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো যেটা লাইলাতুল কদরের রাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর বুকে যত দিবস আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন বা দিবস হলো এই আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি তার পবিত্র হালাল অর্থ দিয়ে, কথা বুঝেন, শর্ত পবিত্র এবং হালাল টাকা দিয়ে ওই ব্যক্তি যদি পরিবারের ভরণ পোষণ, তার স্ত্রীদের যে ন্যায্য অধিকার, মানুষের সাথে গণ্ডগোল ফিসাদ হয়েছে, এইগুলান টোটালি করে যদি সে আরাফার ময়দানে যায়, সেখান থেকে যদি হজ করে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হলো তদ্রূপ সেই রকম ওই মানুষটা নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল বক্তব্য। যারা আরাফার ময়দানের দিন থাকে তারা সবাই আল্লাহর মেহমান, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সেদিন বরত্ব ঘোষণা করা হয়। ওখানে যারা হাজি থাকে যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কখনো তোমরা মুখমণ্ডল ঢাকবে না, ওকে ওই অবস্থাতেই তোমরা দাফন করবে। কিয়ামতের ময়দানের দিন তারা তালবিয়া পাঠ করতে করতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন।